শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলো এইভাবে দিনটাকে স্টার্ট করি। এখানে সকালবেলায় আমি বারান্দায় চলে আসি ওদেরকে খেতে দিতে, আর একটু তোমাদের বলেওছি যে পাখিদের সঙ্গে একটু সময় কাটাতে ভীষণ ভালো লাগে, কারণ ওরা এত সুন্দর অ্যাক্টিভিটি করে, দেখতেও খুব ভালো লাগে। যে যার মতো দেখো খাবার বাটির মধ্যে বসে খাবার খাচ্ছে। আর সকালটা তো দুর্দান্ত, দেখো কত সুন্দর লাল রোদ্দুর উঠেছে। তো যাই হোক, এগুলো দেখে একটু সময় কাটিয়ে চলে আসলাম একটু চা আর মুড়ি নিয়ে। আমি হচ্ছে সকালবেলা একটু শুকনো মুড়িই খাই চায়ের সাথে। আর ওকে একটু ডিম সেদ্ধ দিলাম, ওকে দিলাম, ওর ম্যামকেও দিলাম। আর ম্যাম চলে এসেছে সকালবেলায় পড়াতে, কারণ এক্সাম ছিল। তো সেই কারণে তো ওরা পড়ছে, আমারও কিছু কাজ আছে, চলো করে নিই। আজকে টিফিনে একটু চাউমিন বানাবো। এখানে সব আনাজগুলো নিয়ে নিয়েছি। আজকে দুপুরে যেটা রান্না হবে সেটাও, ওটা হচ্ছে পালং শাকে শীষ দেওয়া পালং শাক দিয়ে একটু মূলো টুলো বড়ি টড়ি দিয়ে ডালনা করা হবে। আপাতত সকালবেলা এই যে বিনস আর গাজর হয়েছে। একটাই গাজর না, গাজর আছে। ও গাজর তো এখানেই আছেন। গাজর গাজর থাক, অল্প করেই দেব। আর হচ্ছে মটরশুঁটি কড়াই কেটে নিই সব। আজকে ব্রেকফাস্টে একটু ভেজিটেবল দিয়ে চাউমিন বানিয়েছি। চলো চাউমিনটা আগে উদ্ধার করি, তারপরে রান্না বান্না। তুই কি খাচ্ছিস? তুই কি খাচ্ছিস? কাজের ফাঁকে মিষ্টি দোকানে চলে আসলাম, আর দেখো ভর্তি একদম মিষ্টি রেখে দিয়েছে রাজুদা। আর এখন সিজন চলছে গুড়ের রসগোল্লা, কেন মিস করি, যতদিন থাকে খেয়েই যাই। আজকে আমাদের তো টিফিন খাওয়া হয়ে গেছে, রান্নার পালা। তো রান্নায় যথারীতি সেই বললাম যে শীত ভোর একটু খেয়ে নিই পালং শাকের শীষ, আর একটা নিরামিষই ডালনা। খুব সুন্দর টেস্ট হয় বড়ি দিয়ে, সব রকম সবজি। আর এই যে বড়ি দিয়ে এই ডালনাটা খুব সুন্দর টেস্ট হয়। এই ডালনা হবে, আর আর পেঁপে সেদ্ধ। তো ছেলে তো গেছে ড্রয়িং ক্লাসে, বিকেলবেলা ক্লাসটা সকালেই দিয়েছে। তো ড্রয়িং ক্লাসে গেছে, আর আমি যাচ্ছি একটু পার্লারে বলতে একটু চুলটা কাটবো আর হচ্ছে আইব্রোটা করবো, এছাড়া কিছু না। তো চলো এই ফাঁকে টুক করে করে আসি, কারণ ওর চলে আসার টাইম হয়ে যাবে। চলো চটপট চলে যাই। তো বেরিয়ে পড়লাম পার্লারের দিকে। এটা হচ্ছে আমার বান্ধবীর পার্লার। তো ওখান থেকেই মানে কাছাকাছি আমার ছেলে ড্রয়িং ক্লাসে গেছে, তো সেই কারণে ওর পার্লারে গেছিলাম। আর দেখো পার্লার একদম ফাঁকা ছিল, ওই জন্য আমারটাও খুব তাড়াতাড়ি হয়ে গেছে। তো চলো বাড়ির দিকে ফেরা যাক। আমি একটু পার্লারে গেছিলাম, একটু চুলটাকে কাটিং করলাম, একটু আইব্রো করলাম, বেশি কিছু করিনি, জাস্ট ঝটঝট করে কাজটা করে তাড়াতাড়ি বাড়ি ফিরে চলে এসেছি। ততক্ষণে ও ড্রয়িং ক্লাস থেকে একেবারে ওকে নিয়ে চলে এলাম। তো এখন স্নান টান করে ঠাকুর পুজো করা হয়ে গেছে, ওকে খেতে দিয়ে দিয়েছি, খাচ্ছে। আর আমি ওকে খেতে দিয়েই ঠাকুর ঘরে গেছিলাম, তো সেই কারণে এখনও খেতে বসিনি, জাস্ট এবারে বসবো। তুমি কি গো, কি করছো? একটা ঠ্যাং এখন নেমে গেছে, একটা ঠ্যাং ধরে আর ঝুলে আছে, এত বদমাস। সোনাই, কি করছো তুমি? খাওয়া হয়ে গেছে? সোনা, দাদা কই? দাদাকে ডাকো তো একটু। এটা আবার কি ধরনের, কি করছো তুমি?
হ্যাঁ, এই ক্যামেরার সামনে দেখলেই কি এরকমই হয়? শোনো, কি করছো? দুপুরবেলা খাওয়া হয়ে গেছে? হুম, বক বক করবো না। যখন ক্যামেরাটা অন হবে কিচ্ছু বলিস না, সবাই বাজে বলবে। তুই এত কথা জানিস অথচ কিচ্ছু বলিস না, এটা আবার কি? তোমাকে নাচতে বলিনি, তোমাকে নাচতে বলিনি, তোমাকে কথা বলতে বলেছি। একটু বলো। সন্ধ্যা হয়ে গেছে, ঘুমিয়ে গেছিলাম। আর একজন তো মানে কালকে তো এক্সাম আছে, 4টের মধ্যে আছে, ও ম্যাথস করেই যাচ্ছে প্র্যাকটিস। আমি ওকে ফল কেটে দিয়ে এসেছিলাম, এখন একটুখানি গরম গরম চা দিয়ে আসি ওকে। খিদেও পেয়েছে ওর, একটু খাবারও দিতে হবে। তো চলো, অনেকটা লেট হয়ে গেছে। কি খাচ্ছিস? তোমার আবার কি হলো? কে গো? পেটটা ফুলে গেছে, একটু জিমে যা। জিমে যাবে? তুই নিয়ে যা। ও মা, চা খাবি তো? না, কি খাবি? কিছু আনো না বাজার থেকে। বাবা, কি খাবি? কি বললো না একটু মোমো নিয়ে আসো। ও বাবা, মোমো খাবো? না, ফুচকা আনো খাই। কালকে এক্সাম আছে বাবু, ফুচকা টুচকা কালকে খাস না। এক্সাম তো কি হবে? আমি কি মুখ দিয়ে এক্সাম দেবো নাকি? না না, যে কোনো একটা, কোনটা? ডিম খাইয়েছো বলেছো মাংস। হ্যাঁ, তো কি হয়েছে? তো আজকে ডিম খেতে হবে, ডাল খেতে হবে, হ্যাঁ? সবজি খেতে হবে। ফুচকা আনবে তো আজকে? ফুচকা খাবি? ফুচকা বাবা বকবে বাবু। বাবা মোমো খা, কিচ্ছু বলবে মোমো না, খা। মোমো খাও না। মোমো কেমন দু চারটে খেলেই পেট ভরে যায়, ওই জন্য। হ্যাঁ, তা পেট ভরার জন্যই তো মোমোটা খেলেই তো আরে হয়ে না, যায়। মানে টেস্ট করবো তার আগে পেট ভরে যায় কেমন। মানেটা কি? ওই জন্য ফুচকাটা জমে জমে খেতে পারি অনেকগুলো। বাবা। আর এমনিতে আজকে কিছু ঝাল ঝাল খেতে ইচ্ছা হচ্ছে। বাবা, কেন? জানো না, আজকে কেমন লঙ্কা খেতে ইচ্ছা হচ্ছে হঠাৎ করে। একটা গোটা লঙ্কা খাবি? আমি দেবো, খেতে পারবি? ও বলছে হ্যাঁ। কিরে, তুই খাবি? গোটা লঙ্কা দেবো তোকে? না, সত্যি বলছি, বড় একটা লঙ্কা দেবো, ফুচকার মধ্যে খাবি? হ্যাঁ ঠিক। হ্যাঁ, ওই লঙ্কা ঝালও হয়। এই যে গরম গরম চা দুজনে খাবো, আর একটু শুকনো মুড়ি। একটু সকালবেলা আর সন্ধ্যেবেলা একটু শুকনো মুড়ি দিয়েই খাই, শুকনো মুড়িটা খাওয়া ভালো। ওর কি ব্যাপার? আর একজন মুড়ি আসে, বাবু ঢালিস না, শুধু শুধু মুড়িগুলো নষ্ট হবে। অত দিস না বাবা, অত দিস না, ও ছোলা খাওয়া বন্ধ করে দেবে বাবু। আর থাক না, দেখেছো দেখেছো, এই যে যা খাবো মুড়ি খাবে টুকটুক করে। এই যে এই যে। মাটির গুলো তুই ছটফট ছটফট। মুড়ি খাই, দেখো। কি খাচ্ছ? কুড়কুড় করে আওয়াজও করে। হুম, কি খাচ্ছ? কি খাচ্ছ? এখন খাওয়াই ব্যস্ত। কেন মুড়িটা খাচ্ছে? আর ভিডিও করছি বলে কেন চোখটা কিরকম করছে দেখ, ছোট করে রাগ দেখাচ্ছে আমার দিকে। ওই জন্য খাওয়ার সময় ডিস্টার্ব করে দেয়। হুম। মিষ্টির সাথে বকবক করতে করতে ফুচকার কথা ভুলেই গিয়েছিলাম। তো চলে এসেছি চটপট মার্কেটে। আর এই ফুচকা দোকানটায় সব সময় ভিড় হতে থাকে, প্রচুর ভিড় হয়। আর ফুচকার টেস্ট, আলু মাখা অসাধারণ টেস্ট হয়। তো এখান থেকে ফাইনালি ফুচকা নিয়ে আরেকটা দোকানে এলাম। এটাতে তুমি দেখো তোমরা, যেই দোকানটায় খুব ছোট দোকান, কিন্তু এই যে কড়াইতে বাদাম, মুড়ি, চাল ভাজা সমস্ত কিছু একদম সামনেই ভেজে প্যাকিং করাই থাকে এই দোকানটায়। তো সেই কারণে এই দোকানের টেস্ট, মানে বাদাম থেকে আরম্ভ করে সমস্ত জিনিস খেতেও খুব ভালো লাগে। তো চলো, নেওয়া হয়ে গেছে, বাড়ির দিকেই যাওয়া যাক। কালকে এক্সাম আছে, এক্সাম বলতে কম্পিটিশনটা ম্যাথে। ওমা, আমি গুগলে স্যাম্পল পেপার সার্চ করছি। তো জামা প্যান্ট মানে স্কুলের ইউনিফর্ম সব আয়রন করা হয়ে গেছে, এরকমভাবে রেখে দিয়েছি, ভাঁজ করিনি, এরকমই থাক। আর আরেকজনের খাওয়া হয়ে গেছে। তো কাজ মোটামুটি হয়ে গেছে, ওর
শুটাও পালিশ হয়ে গেছে, সমস্ত কাজ রেডি, ওকে খাইয়ে দেওয়া হয়ে গেছে। এবার ওকে ঘুম পাড়াবো। কালকে সকাল সকাল উঠতে হবে, রান্না আছে, একসাথেই বেরোবো, ওর ম্যাম যাবে আমাদের সাথে। তো আজকে সকাল সকাল ওকে একটু ঘুম পাড়িয়ে দিই। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না, প্লিজ প্লিজ প্লিজ। চলো, টাটা, গুড নাইট।